আজ আমি চলে এসেছি সেই স্থানে যেখানে এলে তুমি যা চাইবে তাই পাবে, যেখানে হাজারো ভক্তের প্রার্থনা, বিশ্বাস আর অশ্রু মিলেমিশে এক আধ্যাত্মিক আবেশ তৈরি করেছে। কলকাতার কোলাহল থেকে একটু দূরে এমন এক পবিত্র স্থান যেখানে আজও ভক্তির বাতাস বইছে। আজ আমি চলে এসেছি কাশীপুর উদ্যানবাটিতে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত সেই তীর্থে, যেখানে তিনি কল্পতরুর মতো তাঁর ভক্তদের আশীর্বাদ করেছিলেন। 1886 সালের 1 জানুয়ারি ইংরাজি নববর্ষের দিনে ঘটে এক অলৌকিক ঘটনা। এই দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ভক্তদের আধ্যাত্মিক বরদান করেন। ঠিক সেই কারণেই এই দিনটি পরিচিত হয় কল্পতরু দিবস নামে। সেই দিন ঠাকুরের কাছে যে যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন। আজও সেই বিশ্বাস থেকেই মানুষ এই দিনটিতে ভিড় করে কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসবে। প্রতি বছর 1 জানুয়ারি হাজার হাজার ভক্ত এখানে আসেন। যদি কখনো মনে হয় জীবনের কোলাহল থেকে একটু শান্তির দরকার, তাহলে কাশীপুর উদ্যানবাটি হতে পারে তোমাদের সেই ঠিকানা। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কাশীপুর উদ্যানবাটিতে কিভাবে তোমরা আসবে, বছরের অন্যান্য সময়ে কিভাবে তোমরা ঠাকুরের ভোগ প্রসাদ পাবে, তার মূল্যই বা কত জানাবো, সব জানাবো। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। শেষ পর্যন্ত হেঁটে আর পারলাম না, অটোতে চলে এলাম। তো যাই হোক, আমরা এখন উদ্যানবাটির সামনে এসে গেছি। এসে গেছি আমরা কাশীপুর উদ্যানবাটিতে। আজকে আমরা উদ্যানবাটি ঘুরে দেখবো, তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। এই হলো সেই মহাপুণ্যভূমি কাশীপুর উদ্যানবাটি, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব 1885 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর থেকে 1886 15 ডিসেম্বর পর্যন্ত এখানেই ছিলেন। এখানেই তিনি নানা লীলা দেখিয়েছেন, আর সেই লীলারই এক স্বরূপ কল্পতরু, যা হয়েছিল এই 1 জানুয়ারিতে। কল্পতরু হয়ে ঠাকুর সকলকে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক।
পুরুদ্দার বাটি কেবলমাত্র একটা ঐতিহাসিক বাড়ি নয়, বরং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাবধারা ও স্বামী বিবেকানন্দের কর্মজীবনের সূতিকাগার। এখানেই ঠাকুর কল্পতরু হয়েছিলেন, কল্পতরু হয়ে সকলের মনস্কামনা পূরণ করেছিলেন। এটি একটি পবিত্র তীর্থস্থান ও আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে সারা বছরই ভক্তদের ভিড় লেগেই থাকে। ফলহারিণী কালী পুজোর দিনে ষোড়শী রূপে সাক্ষাৎ জগৎ জননী জ্ঞানে দেবীর আসনে বসিয়ে বিবিধ উপাচারে বিধিসম্মত প্রথায় এই সেই লীলাস্থল যেখানে ঠাকুর 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন গৃহস্থদের জন্য, আর তাদের সবাইকে আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তোমার ও দুটি চরণ দিনে আমার ও দুটি চরণ দিনে আমার অন্য কিছু আর জানে না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি দুঃখ রাশি। শ্রীরামকৃষ্ণ তার পরিকরদের নিয়ে বা পার্শ্বদের নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। নিজে আসার আগে যশোদা জননী বলে জাদু বাঁচানো, যশোদা জননী বলে জাদু বাঁচানো, অষ্টতর শতনাম এটা কি মন্দিরে দর্শন করার লাইন? প্রচুর লাইন মন্দিরে দর্শন করার ঠাকুরকে। লাইনের আদ্যপ্রান্ত কিছুই খুঁজে পাচ্ছি না, লাইনটা একটু কমুক, তার আগে আমরা একটু আশপাশটা দর্শন করি। চলো। তুমি ভক্তি করে পুরায়ে পাবে শিব। ঠাকুরের গান আর শ্যামা সঙ্গীতে ভরে উঠেছে সমগ্র কাশীপুর উদ্যানবাটি। বেশ কিছুক্ষণ নিজেও মোহিত হয়ে তা শুনলাম। এবার শুরু হচ্ছে ধর্মসভা। মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে বিভিন্ন স্টল। চলো একবার স্টলে দেখে আসি কি কি জিনিস বিক্রয় হচ্ছে। চলো ঠাকুরের একটি মিষ্টি গান শুনতে শুনতে ঘুরে দেখে নি সমস্ত স্টলগুলি।
আচ্ছা, মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত, আর বিকালে শীতকালীন সময় 3:30 থেকে 8টা, আর গরমকালে বিকেল 4টে থেকে 8টা। আচ্ছা, ভোগ প্রসাদের কিছু ব্যবস্থা আছে কি? ভোগ প্রসাদ এমনি উৎসবে, যেমন ঠাকুর মা স্বামীজির তিথি পুজো, সেদিনকে সবাইকে এমনি দেওয়া হয়, বিনামূল্যে, কোনো কুপন লাগে না। আর অন্যান্য দিন এমনি ব্যবস্থা থাকে না, আগে থেকে অফিসে ফোন করে বলে আসতে হয় এরকম। আচ্ছা, অফিসে ফোন করে, অফিসের ফোন নাম্বারটা একটু বলবেন? আচ্ছা, অফিসের ফোন নাম্বারটা আমি পেয়ে গিয়েছি। ভোগ প্রসাদের তেমন কোনো ব্যবস্থা নেই, উৎসবের দিন কিন্তু ভোগ প্রসাদ বিনামূল্যেই দেওয়া হয়। তবে ভোগ প্রসাদের অন্যান্য দিন যদি তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তার জন্য একটা ফোন নাম্বার আছে, যে ফোন নাম্বারে তোমরা অফিসে যোগাযোগ করে আগে থেকে বলে দিতে পারো। এই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিও, তাহলেই হবে। আর মূল্য কত পড়ে ভোগ প্রসাদের অন্যান্য দিনে? নির্দিষ্ট কোনো মূল্য নেই, ভক্তরা যে যেমন প্রণামী দেবেন সেই রকমই। আচ্ছা, নির্দিষ্ট কোনো মূল্য হয় না, কারণ ভোগ প্রসাদের কোনো মূল্য কিন্তু হয় না। এটা ভক্তরা যা 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 বিবেচনা করবে সেই হিসাবেই দেওয়া যেতে পারে। আমিও একদিন আসবো কাশীপুর উদ্যান বাড়িতে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য, তোমরাও চলে এসো। মন্দিরে প্রবেশের জন্য প্রচুর লাইন পড়েছে, আর সেই লাইন ঠেলে আমরা ঠাকুরকে দর্শন করলাম, তার আশীর্বাদ নিলাম। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের জন্য কাশীপুর উদ্যানবাটির ঠাকুরের একটা স্ক্রিনশট দিলাম। তোমরা যারা দর্শন করতে চাও তারা এসোই কাশীপুর উদ্যান বাটিতে, ঠাকুরকে দর্শন করে যেও। কি দারুণ চন্দ্রমল্লিকাগুলো দেখ। এই ফুলের সমারোহ দেখে চোখ, মন, প্রাণ সব জুড়িয়ে গেল, অপূর্ব। আমি ভাবছিলাম এই বিল্ডিংটা দেখে হয়তো থাকারও ব্যবস্থা আছে, কারণ অন্যান্য রামকৃষ্ণ মিশন আশ্রমে থাকার ব্যবস্থা আছে, তবে এটাও কিন্তু রামকৃষ্ণ মিশনের আশ্রমের আন্ডারেতেই রয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম, আমি তাই এক স্বেচ্ছাসেবককে জিজ্ঞাসা করলাম যে এখানে থাকার ব্যবস্থা আছে কিনা। উনি বললেন না, থাকার ব্যবস্থা নেই, তবে সব কিছুরই ব্যবস্থা রয়েছে, পানীয় জল, ওয়াশরুম, সবটাই। কোনো অসুবিধা হবে না তোমাদের এই কাশীপুর উদ্যান বাটিতে এসে। এবার বলে দিই কিভাবে আসবে এই কাশীপুর উদ্যানবাটিতে। মেট্রো করে চলে এসেছি দমদম স্টেশনে। মেট্রো ছাড়াও তোমরা লোকাল ট্রেনে করেও দমদম স্টেশনে চলে আসতে পারো। এরপর অটো বা বাসে করে চলে যেতে হবে চিড়িয়ামোড় স্টপেজে। ভাড়া লাগবে অটো বা বাসে 10 টাকা করে। এরপর আবার 10 টাকা ভাড়া দিয়ে অটোতে চলে যেতে পারবে সরাসরি কাশীপুর উদ্যানবাটির সম্মুখে। শেষ পর্যন্ত হেঁটে আর পারলাম না, অটোতে চলে এলাম। তো যাই হোক, আমরা এখন উদ্যানবাটির সামনে এসে গেছি। দেখতে দেখতে কখন যে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে বুঝতে পারিনি। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর কাশীপুর উদ্যানবাটিতে আলো জ্বলে উঠেছে। আমাদের পুরো যাত্রা এখানেই আমরা সমাপ্ত করছি। আমরা কাশীপুর উদ্যানবাটি ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে আসোনি, তারা এসো একবার এই তীর্থভূমি, এই পুণ্যভূমিতে আশীর্বাদ নিয়ে যাও ঠাকুর ও মায়ের, স্বামীজির। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও অন্য কোনো পর্বে, আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সফর সঙ্গীর সাথে থেকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে আর একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিও। আর এছাড়াও তোমরা সফর সঙ্গীর কাছে কোন ভিডিও দেখতে চাও সেটা জানালেও আমি খুবই উপকৃত হব। যেই রাস্তা ধরে এসেছিলাম সেই একই রাস্তা ধরে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে।